আমার একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই আমন্ত্রণ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এবছরের প্রথম থেকেই আমরা চেষ্টা করছিলাম যে একঘেয়েমি জীবন থেকে কিভাবে আমরা একটু বাইরে যেতে পারি। আপনারা জানেন যে আমি বাফেলোতে থাকি। এখানে আমার কিছু কলিগ আর্মি, নেভি এবং এয়ারফোর্সের ওরাও এখানে থাকে। আমরা সর্বসাকুল্যে প্রায় 7 থেকে 8টা ফ্যামিলি এখানে আছি। আর আমাদের যারা ছেলে মেয়ে ছিল ওদের কিছু বন্ধু বান্ধব, সব মিটিয়ে আমাদের ছোট্ট একটু কমিউনিটি আমরা এখানে গড়ে তুলেছি বাফেলোতে। আমাদের এবারে পিকনিকের যে স্থানটি আমরা নির্বাচন করেছিলাম সেটি ছিল দুটি লেকের সম্মিলন স্থলে। তাই ওখানে সারাদিন আমরা কাটাই, বিভিন্ন ধরনের গল্প গুজব, খেলাধুলা, সর্বোপরি ঘুরে বেড়ানোটাই ছিল মুখ্য উদ্দেশ্য। আর ছবি তোলা সেটা তো বলার কিছুই অপেক্ষা রাখে না। আমরা সেখানে সারাটা দিন ওখানে কাটিয়ে দিই। তারপর ওখান থেকে আমাদের পিকনিক যখন শেষ হয়ে যায় আমরা ওখান থেকে আরো একটি দর্শনীয় স্থানে যাই। সেখানে একটি লেক ছিল, ওই লেকটিতে আমরা আসলে কিছুটা সময় আবার ওখানে ছিলাম, ওখানে ঘোরাঘুরি করলাম, নদী দেখলাম, আবার লেক দেখলাম, গাছ গাছালি সবই ওখানে ছিল। একদম প্রাকৃতিক যে পরিবেশ, সুন্দর প্রাকৃতিক যে পরিবেশ, সেই পরিবেশটাতে আমরা একদম মিশে গিয়েছিলাম। আমাদের পিকনিকে আর যারা ছিল, মাহবুব ভাই ছিলেন আমাদের পিকনিকে, আমার মেয়ে এবং কর্নেল আনিস কিংবা সাইফ কিংবা এদের যারা ছেলে মেয়ে ছিল ওদেরও কিছু ক্লাসমেট ছিল, তারাও আমাদের সাথে যোগ দিয়েছিল এবং আমরা সারাটা দিন অনেক সুন্দরভাবে উপভোগ করলাম। সেটি আসলে ভুলে যাওয়ার না। তা আমরা চেষ্টা করি প্রতি বছরই অন্তত একটা পিকনিক, আর তাছাড়া আমরা বেশ কয়েকটি আউটিং করার চেষ্টা করি। আর আপনারা তো সবাই জানেন বাফেলোতে একটা লম্বা সময় ধরেই বরফ পড়ে এবং ঠান্ডা যে ওয়েদার থাকে, যার দরুন সবসময় বাইরে যাওয়া যায় না। তারপরে আমরা চেষ্টা করি ঘরোয়াভাবে কিছু অনুষ্ঠান করার, যাতে আমাদের সকলের যে সবার যে পরিবারের যারা আমরা আছি, এই অল্প কিছু পরিবারের সদস্য, তারা যেন আমরা একটা সুন্দর সময় এখানে কাটাতে পারি। আমি আপনাদেরকে আর একটা জিনিস বলতে পারি, বাফেলোর যে পরিবেশ, বাফেলো আমরা আছি এবং এখানের যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা এক কথায় অপরূপ। আর এখানে সবাই মিলেমিশে আমরা এখানে আছি। আমরা যখন এই পিকনিকে যাই আমরা অনেক আনন্দ উপভোগ করি, হাসি তামাশা করি, অনেক গল্প করি। তার ভিতরেও আমাদের যে জিনিসটি থাকে সেটি থাকে হচ্ছে আমাদের বাংলাদেশের গল্প, আমাদের বাংলাদেশের গ্রামের গল্প, নদীর গল্প, খাল বিল সমস্ত কিছুর গল্প। এগুলি কিন্তু আমাদের সব সময় আমাদের মধ্যে এই জিনিসটা থাকে। আমরা যেখানেই যাই সেই জিনিসগুলি স্মরণ করি এবং মিলাতে চেষ্টা করি। আমরা তারপর যখন আমাদের পিকনিকটা শেষ হয়ে যায়, সবকিছু এখানে একটি নিয়ম আছে যে যেখানে যান না কেন, যেগুলি পাবলিক প্রপার্টি কিংবা যেগুলো গভর্নমেন্টের প্রপার্টি, সেই প্রপার্টিগুলা যে সমস্ত জিনিসগুলো ওখানে ইউজ করবেন সেই সমস্ত জিনিসগুলো আপনারা আবার সুন্দর করে গুছিয়ে তাদের ওখানে জমা দিয়ে আসবেন। নির্দিষ্ট স্থান আছে, সেখানেই দিতে হবে। তাছাড়া কোনো ধরনের ময়লা কিংবা আবর্জনা কোথাও ফেলে রাখা যাবে না। আপনি যদি এটা করে আসেন কিংবা ফেলে আসেন তাহলে পরবর্তীতে আপনাকে নোটিশ করে জানিয়ে দেওয়া হয় এবং সেখানে কিন্তু একটি ফাইন ধার্য করা হয়। আমাদের ওইভাবেই কেটে গেল সারাটা দিন। আমরা আবার যার যার মতন যার যার গাড়িতে আমরা বিদায় নিলাম। পথে একটা জায়গায় আমরা থেমেছিলাম যেখানে দেখলাম ফুলের সমারোহ। তারপর আকাশ যখন একেবারে মোটামুটি লাল আভায় ছেয়ে গেছে, সন্ধ্যা নেমে আসছে, এমন সময় আমরা ওখান থেকেও বিদায় হলাম এবং আমরা বাসায় ফিরে আসলাম। আর আমার ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে একটি লাইক দিবেন। ধন্যবাদ।